রাধে রাধে। তো এই গাছটার নাম কি আপনারা জানেন? চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার এই ছোট্ট গোবিন্দের বাগানে তুলসী তুলতে আমি চলে এসেছি, কারণ এই একাদশী দ্বাদশী দুদিন ছিল, তো মঞ্জুরি অনেক হয়ে গেছে, তো তার জন্যই আমি মঞ্জুরিগুলো তুলে নিচ্ছি। আর এইখানেই আমার এই বাগানেই আমার একটা গাছ আছে, সেই গাছটা একদম তুলসী গাছের মতো, তার মঞ্জুরিগুলোও হয় খুব বড় বড়, আর এত সুন্দর গন্ধ, মানে পুরো তুলসী গাছের মতোই। কিন্তু এইখানে আমরা ওই গাছটা আমাদের সঙ্গে এত পরিচিত নয়, কিন্তু নন বেঙ্গলি বা বিহারের ওই সাইডে এই গাছটাকে মারুয়া গাছ বলে জানে ওরা। এর পাতা দিয়ে, মানে পুদিনা পাতার মতোই এই পাতার চাটনিও খাওয়া যায়, বাচ্চাদেরকেও খাওয়ায়। তো এই গাছের প্রচুর উপকারিতা, এমনকি এই গাছ যদি থাকে তো মশা থেকেও মুক্তি পাওয়া যায়। আর এই গাছের এত সুন্দর গন্ধ, মানে আপনি পাশ দিয়ে যদি চলে যান তা মানে চারিদিক গন্ধে মম করবে। এমনকি শুকনো পাতাও যদি আপনার কাছে থাকে তো সেই শুকনো পাতাটাকে হাতে একটু দলে নিলেই গন্ধটা অনুভব করতে পারবেন। তো এত আমার মঞ্জুরি হয়েছিল, আমি তোলার সময়ই পাচ্ছিলাম না। তো আজকে গেলাম, অনেক বড় বড় মঞ্জুরি হয়ে গেছে, এই যে দেখুন এত বড় বড় মঞ্জুরি হয়ে গেছিলো। তো আমি সেগুলোকে সব তুলে নিলাম, কারণ মঞ্জুরি হয়ে গেলে গাছটা মানে বয়স হয়ে যায়। আর এই গাছকে ভালো রাখতে গেলে, যেমন তুলসী গাছেরও মঞ্জুরি টুকে নিলে গাছ অনেক দিন থাকে, তেমনই এই গাছেরও মঞ্জুরি তুলে নিলে গাছ অনেক দিন ভালো থাকে। রাধে রাধে।